নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি গুড়কুলের রেসিপি। এখন বাজারে প্রচুর পাকা কুল পাওয়া যাচ্ছে। প্রথমে পাকা কুল বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর পাকা কুলের জল ঝরিয়ে নিয়ে ফাটিয়ে দেখে নেবেন পোকা আছে কিনা, কারণ পাকা কুলের ভেতরে সাদা সাদা পোকা থাকে, তাই প্রত্যেকটা কুলকেই ফাটিয়ে দেখে নিতে হবে। একদিকে যখন কুল ফাটিয়ে নেব, অন্যদিকে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 চা চামচ 5 ফোড়ন আর 2 চা চামচ মৌরি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সমস্ত গোটা মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটি বাটিতে ঢেলে মশলা ঠান্ডা করে নেব। অন্যদিকে 1 কেজি কুল পুরো ফাটিয়ে নিয়েছি। ড্রাই রোস্ট করা ভাজা মশলা নিয়ে নিয়েছি। 1 কেজি পাকা কুলের জন্য 500 গ্রাম আখের গুড় নিয়েছি। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেলে ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখবো। আর অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 2 টিস্পুন 5 ফোড়ন, 6 চামচ সর্ষের তেল। তারপর সর্ষের তেলের সাথে ফোড়ন খুব ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আগে থেকে ফাটিয়ে রাখা 1 কেজি পাকা কুল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পাকা কুল ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পাকা কুল ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর পাকা কুলের সাথে নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কুল ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 টিস্পুন বিট নুন। বিট নুনও কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বিট নুন কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 500 গ্রাম আখের গুড়। যেহেতু গুড় কুল করছি আর গুড় দিয়েই তৈরি করব, 1 কেজি পাকা কুলের জন্য 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। আমার এখানে কুলগুলো খুব বেশি টক ছিল না, তাই 500 গ্রাম গুড়েতেই খুব ভালো মিষ্টি হয়েছে। কুল যদি খুব বেশি টক হয় তাহলে গুড়ের পরিমাণ বাড়িয়ে নেবেন। কুলের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নেব। কুলের সাথে গুড় যখন খুব ভালো করে মিশে যাবে তার মধ্যে দিয়ে দেবো 4 চামচ চিনি। কুলের সাথে চিনিও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভালো করে কুল ফুটিয়ে নেব। তারপর গ্যাস ওভেন বন্ধ করে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা 4 চামচ গুড় কুলের উপর ছড়িয়ে দেব। তারপর ভাজা মশলা কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। অত্যন্ত সহজে অত্যন্ত টেস্টি এই গুড় কুল যখন ঠান্ডা হয়ে যাবে কাঁচের বয়াম বা কাঁচের পাত্রের মধ্যে তুলে রাখুন। যখনই খেতে ইচ্ছা করবে কাঁচের বয়াম থেকে বার করে পরিবেশন করুন। এই গুড় কুল কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এই গুড় কুলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।